আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর ন্যায় আপনাদের মাঝে একটি বগাবগি মন্ত্র নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, আমরা যখন কাজকর্মে বসি তখন দেখা যায় যে অনেক গুণিন তারা আমাদের কর্মগুলো নষ্ট করে দেয় এবং মন্ত্রগুলো খায়া নেয়। তো আজকের বিদ্যাটি প্রয়োগ করার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে খুব সহজেই সমাধান আনতে পারবেন এবং যত বড় শক্তিশালী তান্ত্রিক এবং কবিরাজি থাকুক না কেন, আপনার কাজ থামাইতে পারবে না এবং আপনার বিদ্যা নষ্ট করতে পারবে না। তো এমন একটি বিদ্যা, এই বিদ্যাটি দিয়ে আপনারা আপনার উপরে যদি কোনো তান্ত্রিকে কোনো ধরনের তন্ত্রক্রিয়া করে থাকে এবং বান চালান করে থাকে, অথবা আপনার বিদ্যাগুলো নষ্ট করার জন্য যদি কোনো বগাবগি চালান করে দিয়ে থাকে, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই বিদ্যাটির মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে এই দুটি নিয়মই বলে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে এই কাজকর্মটি করবেন। তো ভিউয়ার্স, আমি এই বিদ্যাটির নিয়ম কানুন এখন বলে দেব। তবে মন্ত্রটির নিয়ম কানুন বলে দিবার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেবার পরে আপনি যদি কোনো জায়গায় কাজকর্ম করার জন্য যাওয়ার পরে ওখানে যদি কোনো গুণিন আপনার বিদ্যাগুলো নষ্ট করার সম্ভাবনা থেকে থাকে, তাহলে আপনি ওই জায়গায় আসনের মধ্যে বসার পরে আপনি আমার দেওয়া এই মন্ত্রটি একদমে একবার করে পাঠ করবেন আর লোহার যে কোনো একটি ধারালো চাকু অথবা ছুরি দিয়ে চারোদিক দিয়ে একটি গণ্ডি দিয়ে নেবেন। আবারও একবার পাঠ করবেন, আপনার চারোদিক দিয়ে একটি গণ্ডি দিয়ে নেবেন। এইভাবে পরপর আপনাকে 3 বার মন্ত্রটি পাঠ করতে হবে। পাঠ করে আপনি 3টি গণ্ডি দিয়ে নিয়ে নেবেন। নেবার পরেই আপনি গণ্ডির মাঝখান থেকে 1 চিমটি পরিমাণে মাটি উঠে নিয়ে আপনার কপালের মধ্যে বাম হাতের বুড়া আঙ্গুল দিয়ে তিলক ধারণ করবেন। ধারণ করার পরে আপনি কাজকর্ম শুরু করবেন। যত বড় তান্ত্রিক কবিরাজি থাকুক না কেন, আপনার কোনো কর্মই আটকাতে পারবে না। যত বড় বড় কাটান মন্ত্রই প্রয়োগ করুক না কেন, আপনার বিদ্যা কোনো সময়ের জন্যই উনি কাটতে পারবে না এবং নষ্টও করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আপনার বিদ্যা রক্ষা করার নিয়ম কানুন। তো আপনি এই বিদ্যাটি দিয়ে কিভাবে বুঝতে পারবেন যে আপনার উপরে কোনো তান্ত্রিকে কোনো বান চালান অথবা বিদ্যা হরণ এই ধরনের কোনো কিছু প্রয়োগ করছে কিনা, সেটা কিভাবে বুঝবেন সেই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। সর্বপ্রথমেই আপনি একটি নতুন মাটির ঘুঁটি সংগ্রহ করে নেবেন। এটা শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমা এই দিনগুলো দেখে একদমে পূর্বমুখী দোকান থেকে ক্রয় করে আনতে পারেন, অথবা কুমারের বাড়ির থেকেও আপনি এই পাতিলটি চুরি করে আনতে পারেন। সাদা সরিষা বাজার থেকে ক্রয় করে আনতে হবে একদমে। নিয়ে আসার পরে আপনি আমার দেওয়া এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। এই সরিষার মধ্যে 7টি ফু দিয়ে নেবেন। নেবার পর ওই পাতিলের মধ্যে এই সরিষাগুলো ভরে ঢাকনা দিয়ে ভালোভাবে মুখটি আটকে দিবেন। দিবার পর আপনি কালো কাপড় দিয়ে এই পাত্রটি ভালোভাবে মুড়ে বেঁধে আপনার রুমের দরজার সামনে এই পাত্রটি ঝুলাইয়ে রাখবেন। যদি কোনো তান্ত্রিকে আপনার উপরে কোনো ধরনের ক্রিয়া করে থাকে, তাহলে আপনি ওই বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ওই পাত্রের মধ্যে একটা কুঁ কুঁ শব্দ শুরু হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে
কোনো তান্ত্রিকে জাদু টোনা এগুলো প্রয়োগ করেছে, তখন আপনি খুব সহজেই এই ক্রিয়াগুলো কেটে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা নিজের সেফটি নিতে পারবেন। আমি এখন আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দেব, আপনারা মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে, গঙ্গা যমুনা বেন্টি ধারা, যে ফুকে বান মারে বাদিয়া শালা, উড়াইয়া পালা শ্রী শ্রী বান কুজ্ঞান, ভগবানের কাছে জুকুত করে পিপ্প রক্ত, ছিটকে বান গুরু বলে মার বান, এটা হয় খান খান ফুকে উড়ায় বান, গুণীর বান ওজার বান মতির বান, বানের বান এই বান কে উড়ায় গুরু উড়ায়, গুরুর আদেশে আমি উড়াই, উড়াইয়ে পাড়াইয়ে নিয়ে যাব 7 সমুদ্র 13 নদী পার, লঙ্কায় ভাসাইয়ে দেব কার দোহাই, ঈশ্বর মহাদেবের দোহাই, মা লক্ষ্মী পার্বতীর দোহাই। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম একটি কার্যকরী একটি মন্ত্র। তো আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজকর্ম করে দেখুন, 100% কাজের রেজাল্ট পাবেন। আর এই বিদ্যাটি আমার বহুতবার পরীক্ষিত, আপনারাও এটা দিয়ে কাজকর্ম করুন। আমি প্রত্যেককেই অনুমতি দিয়ে রাখলাম, আপনারা কাজকর্ম করে দেখুন। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।